আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ভিডিওতে আপনাদেরকে আমি ফেসবুকের নতুন একটা মেথড শেয়ার করব, ঠিক আছে? যেভাবে আপনারা সহজেই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন, আর সব থেকে মেন যেটা কথা, ফেসবুক অ্যাকাউন্টটা টিকে থাকবে, ঠিক আছে? এখন ইদানিং অ্যাকাউন্ট দেখা যাচ্ছে অনেকেরই হচ্ছে না, আবার হইলেও দেখা যাচ্ছে টিকতেছে না। এখন ঘটনা আছে কী করলে অ্যাকাউন্ট টিকবে বা যেটাই হোক, আমি বিস্তারিত সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। একটু ধৈর্য নিয়ে ভিডিওটা ফুললি দেখবেন, ঠিক আছে? তো দেখেন, ফার্স্টে যেটা হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন জায়গা থেকেই খোলা যায়। ধরেন ফেসবুক থেকে, মেসেঞ্জার থেকে, বা ফেসবুক লাইট থেকে, এরপরে আপনি বিভিন্ন ব্রাউজার থেকে খুলতে পারেন। তারপরে আমি যে একটা আপনাদেরকে কিন্তু অ্যাপ বানিয়ে দিয়েছিলাম, এই অ্যাপ থেকেও কিন্তু আইডি খোলা যায়। তো বিভিন্ন জায়গা থেকে আইডি খোলা যায়। তো এখন কথা হচ্ছে যে আইডি খুলবেন, ভালো কথা, কিন্তু আইডি টিকানোটাও কিন্তু একটা বড় জিনিস বর্তমানে, কারণ ফেসবুকের আপডেটের কারণে আইডি টিকতেছেই না। তো যাই হোক, এখন মেন যেটা কথা সেটা হচ্ছে যে কীভাবে আইডি খুলবেন আর কীভাবে টিকাবেন। তো তার জন্য যেটা লাগবে, মানে আপনাদের সুবিধার জন্য, সেটা হচ্ছে এই অ্যাপটা একটু ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এই অ্যাপটা কিন্তু অন্য জায়গায় পাবেন না, শুধুমাত্র আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। একটু যদি চ্যানেলে থাকেন আমাদের, তাহলে তো ভালোই। আপনাদের হয়তো বা আসেও আপনাদের কাছে অ্যাপটা। আর যাদের নাই, যারা নতুন, তারা একটু টেলিগ্রামে জয়েন করে শুধু এখানে এই যে কর্নারে সার্চ অপশন আসবেন, আসার পর এখানে আনলিমিটেড ফেসবুক লিখে সার্চ দেবেন, মানে আনলিমিটেড এফবি লিখে সার্চ দিলেই এই অ্যাপটা মনে করেন আপনাদের সামনে চলে আসবে। দেখেন এই যে চলে আসছে। আমি অনেকবারই আপনাদের সামনে শেয়ার দিয়েছিলাম এটা ডাউনলোড নিয়ে কাজ করার জন্য। দেখেন এখানে বারবার আপনি যদি সার্চ দেন, এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে? অনেকবারই আপনাদের সামনে শেয়ার করা হয়েছিল। তো এই হচ্ছে বিষয় যে এখান থেকে এই অ্যাপটা শুধু কষ্ট করে একটু ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এটা ইনস্টল করবেন, করার পরে অ্যাপটা মূলত কীরকম, বা এটা নিয়ে ভিডিও কিন্তু আগে দিয়েছিলাম, এরকমটা হচ্ছে অ্যাপটা, ঠিক আছে? এখান থেকে আপনি নর্মালি অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখান থেকে সাসপেন্ড একটু কম হয়, আবার দেখাচ্ছি ইদানিং এখান থেকে আইডি হচ্ছে না হয়তো বা। যাই হোক, সমস্যা নেই, কিন্তু এই অ্যাপটা আপনাদের লাগবে। কেন লাগবে আমি দেখাচ্ছি। তো দেখেন, ফার্স্টে আপনি যে কোনো জায়গা থেকে আইডি খোলেন, কোনো সমস্যা নাই, কিন্তু কীভাবে কী করবেন সেটা দেখাচ্ছি। ধরেন আমি ফেসবুক থেকে একটা অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে দেখাই, ঠিক আছে? তো ধরেন আমি ফেসবুকে আসলাম, নর্মালি যেরকমটা আর কি অ্যাকাউন্ট খোলে, যেখানে গিয়ে রিস্টার্ট দিলাম, তারপর ধরেন আমি একটা নাম দিলাম যে আরিফ হাসান দিয়ে একটা নাম দিই। আপনাদের ইচ্ছা একটা যে কোনো একটা নাম দিলেন। নাম দেওয়ার পরে দেখি লোডিং হোক। এখন দেখা যাচ্ছে সবার তো আর এক জায়গা থেকে আইডি হয় না, কারো ফেসবুক থেকে হয়, কারো মেসেঞ্জার থেকে হয়, বিভিন্ন জায়গা থেকে হয়। আপনাদের যেখান থেকে ইচ্ছা আইডি হলেন, সমস্যা নেই, কিন্তু কীভাবে কী করবেন সেটা একটু দেখায়। দেখেন এটা নর্মালি করতেছে, আমি ফেসবুক থেকে করতেছি, আপনাদের যেখান থেকে হয় সেখান থেকে করবেন। তো এই জায়গাতে এসে অনেকে একটা কাজ করেন, ডাইরেক্ট মেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে যান। ডাইরেক্ট মেল দিয়ে খুলতে গেলে কিন্তু অনেক সময় অ্যাকাউন্ট হয় না, বা ডিরেক্ট একদম সাসপেন্ড দিয়ে দেয়। তো এখানে ফার্স্টে ফোন নাম্বারটা অ্যাড করবেন। যারা পুরাতন আছেন এটা তো জানেনি, বাট নতুন অনেকে আছেন হয়তো বিষয়গুলো জানেন না। তো দেখেন এখানে আমি যে কোনো একটা নাম্বার অ্যাড করে দিই। ধরেন এখানে আমি 11 ডিজিটের যে কোনো একটা নাম্বার দিলাম। তারপরে এখানে বলছি কন্টিনিউ, এরকমটা তো আসার কথা না, যাই হোক এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। তারপরে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখি কী পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, এই পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর কন্টিনিউ করি, দেখি কী অবস্থা। দেওয়ার পর এখানে নট নাও দিয়ে আই এগ্রি করলাম, ঠিক আছে? এখানে জাস্ট অ্যাকাউন্টটা খুলে আপনাদের কাজটা শেষ, ঠিক আছে? তো অ্যাকাউন্টটা শুধু আমরা খুলবো, খোলার পরে বাদ বাকি কাজ আমরা ওই অ্যাপের মধ্যে করবো, যে অ্যাপটা ফার্স্টে আপনাদেরকে ডাউনলোড করে রাখতে বললাম, ঠিক আছে? আর অ্যাকাউন্ট খোলার সময় একটু বিষয় আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। অ্যাকাউন্টটাকে হোক, এই জায়গাতে একটু লোডিং নেই, এটা একটু ঝামেলা। আচ্ছা, এই প্রবলেমটা আসলে আপনারা কী করবেন? এই প্রবলেমটা আসলে অনেকে ভাবেন যে আইডি হয় না বা হচ্ছে না বা সমস্যা, এটা কোনো বিষয় না। এরকমটা আসলে জাস্ট ওকে করবেন, করার পরে ব্যাক করবেন, ঠিক আছে? একটু ব্যাক করে পিছনে আসবেন, এই পাসওয়ার্ডের এই জায়গাতে এসে আবার নেক্সট করবেন, ঠিক আছে? নেক্সট করে আবার সামনের দিকে আগাবেন, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। অনেকে আছে যে এই প্রবলেমটার জন্যই ধরেন যে বলেন যে ভাই আইডি হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। তো এটা কোনো ইস্যু না ভাই, এটা জাস্ট একটু ব্যাক করে আবার আপনি সামনের দিকে আগাবেন, নেক্সট করবেন, এগ্রি করবেন, এরপরে দেখেন অ্যাকাউন্ট কিন্তু আপনার খুলে যাবে। দেখেন একটু আমরা অপেক্ষা করি, এখানে দেখেন এই যে চলে আসছে কিন্তু, ঠিক আছে? তো এখানে আপনাদের বলতেছে যে আপনি এই ফোন নাম্বারে কোডটা কিসের মাধ্যমে নেবেন, SMS এর মাধ্যমে নাকি ফোনের। তো আমরা SMS সিলেক্ট করবো, দেখি কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে আমরা তো ফোন নাম্বার, এটা তো আমাদেরই না, এটা র্যান্ডমলি একটা ফোন নাম্বার আমরা দিছি। এখান থেকে যেটা করবো, আমরা আইডি নোট গেট কোড দিয়ে এখান থেকে কনফার্ম বাই মেল দিব, ঠিক আছে? এখানে আমরা মেল বসাবো। এখন বিষয়টা হচ্ছে যে এখানে যে আপনারা মূলত আমরা এখন 1 সেকেন্ড ছাড়া কিন্তু মেল দিয়ে কাজ করি না, কারণ সব বাইরে এখন বর্তমানে 1 সেকেন্ড মেল ছাড়া কিন্তু আইডি নেয় না। তো এইখানেই বিষয় হচ্ছে, আপনারা এখানে 1 সেকেন্ড না দিয়ে অন্য যে কোনো একটা ট্যাম মেল দিয়ে আইডি খুলবেন। মেন জিনিসটা যেটা হচ্ছে যে ট্যাম মেল দিয়ে একটা আইডি খুলে সেটাকে আপনি ভিতর থেকে মেলটা চেঞ্জ করে আবার 1 সেকেন্ড অ্যাড করবেন। এই যে বিষয়টার প্রসেসিং, আবার এটা শর্টকাটে কীভাবে করা যায় সেই বিষয়গুলো আমি বিস্তারিত আপনাদেরকে বলতেছি, ঠিক আছে? তো দেখেন ফার্স্টে এখানে যে কোনো ট্যাম মেল ইউজ করবেন আপনি, যে কোনো, জাস্ট অ্যাকাউন্টটা হওয়ার জন্য, কারণ ট্যাম মেল দিয়ে অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট হইতেছে এবং নষ্ট হইতেছে না, ঠিক আছে? আর 1 সেকেন্ডে প্রচুর মানুষ কাজ করতেছে, বা বলতে গেলে সবাই, যার কারণে ওই সার্ভারও একটু লোড পড়ে বেশি, আবার অ্যাকাউন্ট নষ্ট হইতেছেও বেশি। এখন কথা হচ্ছে আপনি ট্যাম মেল কোথা থেকে নেবেন বা কোনটা ইউজ করবেন। বাই ক্রমে আসবেন, নর্মালি এখানে ট্যাম মেল লিখে সার্চ দিবেন। সার্চ দিলে এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে, যেটা মন চায় আপনার, যেখান থেকে মন চায় সেখান থেকে আপনি একটা ট্যাম্বেলের ওয়েবসাইট ওপেন করবেন। সবগুলাই ট্যাম্বেল, ঠিক আছে? একটা ওপেন করবেন, করে আপনি নিতে পারেন। এই যে প্রথম যেটা সাজেস্ট করি, এটা অনেক দিন ধরে আছে, বা এটা বলা যায় ভালো, তো এটা থেকেও নিতে পারেন। অথবা এটা কিন্তু টেলিগ্রামে একটা বটও আছে এদের, ঠিক আছে? টেলিগ্রামের বটটা আমি একটু আপনাদেরকে দেখা দিই, তাহলে টেলিগ্রাম থেকে আপনাদের নিতে পারবেন সুবিধা। দেখেন এখানে যদি ট্যাম্বেল লিখে সার্চ দিই, যেখানে আপনাদের নর্মালি প্রথম হয়তো আসবে না,
আমি আগে ইউজ করছি যেহেতু এই জন্য আসছে আর কি। তো এখানে একটা আপনি ইউআরএলটা একটু দেখে নেন, এই যে @TEMP মেল তারপরে -ORG ড্যাশবট, এটা লিখে আপনি যদি সার্চ দেন টেলিগ্রামে এসে, তাহলে কিন্তু এই বটের ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে। তারপরে ঢোকার পরে স্টার্ট দিবেন, স্টার্ট দেওয়ার পর এরকমটা থাকবে। এখান থেকে আপনি যে জেনারেট নিউ অথবা ডিলেট লেখা আছে এই জায়গাতে একটা ক্লিক করবেন, করার পর দেখেন এই যে মেল দিয়ে দিচ্ছি, এই মেলটা নিয়ে যে কপি করে কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনার কোডগুলো কিন্তু এখানে আসবে। তো আমি এখান থেকে একটু খুলে দেখা, যেহেতু টেলিগ্রামে সবসময় তো আপনার অ্যাক্টিভ থাকেনি, তো টেলিগ্রাম থেকে নিলে হয়তো আপনাদের সুবিধা হবে। আর বাদবাকি আপনি ওয়েবসাইট থেকে নিলেও নিতে পারেন, কোনো অসুবিধা নাই। টেলিগ্রাম থেকে নিলে কি ওই মেলগুলো, এই যে মেলগুলো কিন্তু আগের মেলগুলো দেখেন হিস্টোরিতে থেকে যাচ্ছে, ঠিক আছে। মেলগুলো কিন্তু হারাচ্ছে না, আপনি দেখতে পারবেন যে আগের কী মেলটা ছিল, এটা আর কি একটু সুবিধা হবে। তো যাই হোক, এখানে আমি মেলটা বসাই, ঠিক আছে। ওখান থেকে যে মেলটা আমি পাইলাম সেই মেলটা এখানে নিয়ে এসে বসানোর পরে নেক্সট করলাম, করার পরে এখানে নর্মালি কী হবে যে আমাকে কোড দিতে বলবে। তো আমি এখানে আসলাম, আসার পরে দেখি কোড কতক্ষণে আসে, দেখেন সঙ্গে সঙ্গে চলে আসছে, ঠিক আছে। 01341 01341। আচ্ছা, নেক্সট করলাম, করার পরে দেখি কী অবস্থা হয়। তো দেখেন এখানে কিন্তু কোড আসছে এবং অ্যাকাউন্টও খুলে গেছে এবং এখানে প্রোফাইল পিক দিতে বলতেছে। তো আমরা এখান থেকে প্রোফাইল পিক যে কোনো একটা র্যান্ডমলি দিয়ে নেব, যে কোনো একটা প্রোফাইল পিক ধরেন এখানে আমি এখানে স্ক্রিনশটে একটা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে ডান করে দিলাম, সমস্যা নেই। তো অ্যাকাউন্টটা জাস্ট নর্মালি হোক, অ্যাকাউন্টটা হলে আমরা এখান থেকে বের হয়ে যাবো, আমাদের এখানে কোনো কাজ নেই, ঠিক আছে। দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকেও কিন্তু স্কিপ করে চলে যেতে পারেন, আর কোনো কাজ না করলেও চলবে মেবি। তারপরে আমি একটু এখানে নোট নাও করে দিই, আপনারা কাজ করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবেন এই বিষয়গুলো বুঝতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আমি নোট নাও করে দিলাম। আচ্ছা, আমি এখানে আর কিছু করবোই না, ঠিক আছে, এখান থেকে আমি বের হয়ে গেলাম। এখানে আর কিছু করার দরকারই নেই, আমরা ডাইরেক্ট কী করবো, এটা ডাটা ক্লিয়ার করে দেবো। এখান থেকে অ্যাপের মধ্যে আসার পরে এখান থেকে আমরা ডাটা ক্লিয়ার করে দেবো, মানে এক কথা আপনি যেখান থেকে অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খোলার পরে ধরেন ডিরেক্টলি আপনি অ্যাকাউন্টের ডাটাটা ওইটা ক্লিয়ার করে দেবেন। ওটা লগ আউটও করার দরকার না, ভিতরে ঢোকার দরকারই নেই, আপনি কিছু করার দরকার নেই, শুধু সময় নষ্ট হবে, ঠিক আছে। তারপরে যেটা করবেন, আমাদের এই অ্যাপটার মধ্যে আসবেন, ঠিক আছে। এই অ্যাপটাতে আসে সুন্দর মতো এখানে দেখেন ফার্স্টে আপনার অ্যাকাউন্ট এখানে ওপেন করলে কীরকমটা আসবে আমি একটু ফার্স্টে থেকে দেখা দিই। দেখেন এরকমটা আসবে ফার্স্টে, মানে লগইনের অপশনটা কিন্তু ফার্স্টে আসবে না। তো এখানে ওকে করি, করার পরে দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আসতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে উপরে ক্রস দেখেন, ক্রস অপশন আছে না, ক্রস অপশনে ক্লিক করবেন, স্টপ ক্রিয়েটিং অ্যাকাউন্ট, এরপরে দেখেন লগইন পেজ পাবেন। এখান থেকে আপনি মাত্র যে মেলটা কপি করলেন, এই দেখেন মেলটা কপি করলাম, মেলটা দিলাম, মানে যে মেলটা আমরা কিন্তু অ্যাকাউন্ট খুললাম, যদি মেল হারাই ফেলেন তাহলে এই যে বটের মধ্যে কিন্তু আছে এখানে, ঠিক আছে। এই যে মেলটা, এই যে মেলটা যেটা আমরা যেটাতে অ্যাকাউন্ট খুললাম, এখান থেকে মেলটা নিবে, আপনারা এখানে লগ ইন করবেন, এবার পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে। পাসওয়ার্ড কিন্তু আপনাদের মুখস্থ থাকারই কথা, তো পাসওয়ার্ডটা আমি বসাই দিই, ঠিক আছে। দেওয়ার পর এখানে লগ ইন করবেন। আপনার কিন্তু ওখানে অ্যাকাউন্টের কাজ কিন্তু আমরা কিছু শেষই করিনি, জাস্ট খালি অ্যাকাউন্ট খুলেই চলে আসছি প্রোফাইল পিক দিয়ে। এখানে দেখেন নোট না দেবো, কারণ সব কাজগুলো আমরা এখানে করবো। এখন কথা হচ্ছে যে এখানে আপনাকে আর কিছু করতে হবে না, আপনি ডিরেক্টলি কী করবেন, আপনি তো 30 ফ্রেন্ড কুকিজ আইডি যদি করেন, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, ফ্রেন্ড করতে হবে, 30টা ফ্রেন্ড করতে হবে। 2FA করতে গেলে আপনার 2FA করতে হবে। তো এইগুলো স্কিপ মিস্কিপ কিছু করার দরকার নেই, ডিরেক্ট আপনি কী করবেন, ধরেন 30টা ফ্রেন্ড করবেন, তাহলে এই যে উপরে দেখেন অ্যাড ফ্রেন্ড লেখা আছে না, অ্যাড ফ্রেন্ডে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আছে এরকমটা আসতে আসতে ফার্স্ট টাইম তো হয়তো বা এটা ক্রস করে দিলাম, দেওয়ার পরে দেখেন এই প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওটা ফার্স্ট টাইম আসলে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট একদম নতুন, আমি যদি স্কিপ করে দিতাম তাহলে এগুলো আসতো না। এখন ঘটনা হচ্ছে এখান থেকে আপনার এই যে ফলোয়ার আসবেন, যে 1 মিলিয়ন প্রায় ফলোয়ার আছে এখানে, এটাতে ক্লিক করবেন, করার পর দেখেন এখানে পাশ দিয়ে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাড অপশনগুলো আছে, জাস্ট একটা একটা করে অ্যাড দিবেন, ঠিক আছে। এখানে একটা একটা করে অ্যাড দিবেন, অ্যাড দিতে থাকবেন। দেখেন এখান থেকে কিন্তু অ্যাড দিলে আপনার নর্মালি খুব তাড়াতাড়ি ফ্রেন্ড হয়ে যাবে, 30টার মধ্যে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। দেখেন আমি একটু দেখাই, তার আগে একটা জিনিস আমি ভুল করে ফেললাম, আগে একটা ফলো দিবেন, আর এতে একটা ফলো দিবেন, তাহলে অটোমেটিক ওদিক থেকে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু করবে। যেমন আমি যদি এখানে দেখাই, এই যে এখানে ফলো বাটনে একটা চাপ দিয়ে ফলো দিয়ে দিবেন, ঠিক আছে। ফলো হইলো কি না, হ্যাঁ ফলো হয়েছে। এরপরে আপনি এখানে আসার পরে এখানে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো পাঠাবেন, ঠিক আছে। দেখেন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পাঠাতে আপনি যখন ব্যাক করবেন, দেখেন আমি যদি ব্যাক করে একটু দেখাই, দেখেন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু হয় অ্যাকসেপ্ট হয়েছে না নতুন আসে, দেখেন অ্যাকসেপ্ট হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। প্রায় 6টার মতো কিন্তু অলরেডি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হয়ে গেছে, এবং আপনি যে ফলো দিয়ে রাখলেন দেখা যাচ্ছে আপনাকে মানুষজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। দেখেন অ্যাকসেপ্ট কিন্তু হওয়া শুরু করছে, দেখেন কতক্ষণ লাগলো, দেখেন আপনাদের সামনে দেখেন 5, 6, 7টার মতো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আসে আমরা বাদ বাকি কাজগুলো করবো, ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হতে থাকুক। আমরা কিন্তু প্রায় 30টা, বেশি না কিন্তু 30টার মধ্যেই পাঠাইছি, আরও বেশি পাঠাইলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে, আমরা কিন্তু টেম মেল আইডি খুলছি, আমাদের কিন্তু 1 সেকেন্ড মেল থাকতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু বাইরে নিবে না, ব্যাক করে দেবে আইডি, তাই না। তাহলে কী করবো আমরা, সেটা হচ্ছে এই দেখেন পরের যে একটা অপশন দিছি, এই যে মেল রিমুভ, এই অপশনটা এটা কিন্তু ছিল না আগে, আজকে অ্যাড করে দিলাম। এইখানে ক্লিক করবেন, ডাইরেক্ট আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে। এটা যদি আপনি নর্মালি অন্য জায়গা থেকে ঢুকতে যান, এই জায়গাতে আপনাকে সেটিংয়ে যাইতে হবে, তারপরে প্রোফাইল ইনফোতে যাইতে হবে, তারপরে খুঁজতে হবে, তারপরে এই জায়গাতে আসতে হবে, বহু টাইমের বিষয়। এত টাইম আপনি কেন নষ্ট করবেন, তার থেকে এই জায়গাতে লগ ইন দিয়ে, এই কারণে আপনাদেরকে বললাম যে অ্যাপটা লাগবে। এখানে আপনারা লগ ইন করে সহজেই ইজিলি কাজগুলো করতে পারবেন। এই যে এখানে মেল রিমুভে ক্লিক করলেন, করার পরে এই যে মেল আপনার দেখাচ্ছে কিন্তু, যে মেল আমরা আইডি খুললাম, এটাতে ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পরে এখানে বলছে কি ডিলেট মেল,
ঠিক আছে। তো আমরা ফার্স্টে ডিলেট না, আমরা হচ্ছে ফার্স্টে ফেসবুকের এখানে ক্লিক করে এখান থেকে নতুন একটা অ্যাড আমরা মানে আমি নতুন একটা মেল অ্যাড করবো। একটু ব্যাক করি আমি, এখান থেকে ব্যাক করে এই দেখেন এখানে অ্যাড নিউ কন্ট্যাক্ট আছে না, এই অ্যাড নিউ কন্ট্যাক্টে যে আমরা আগে নতুন একটা মেল মানে 1 সেকেন্ড মেলটা অ্যাড করবো, তারপরে এই মেলটা আমরা রিমুভ করে দেবো। এই মেলের ভিতরে দেখেন এই যেখানে ডিলেট মেল অপশন আছে, কিন্তু ডিলেট করতে গেলে বলবে যে আগে একটা মেল অ্যাড করার জন্য, যার কারণে আমরা আগে এখানে অ্যাড নিউ কন্ট্যাক্টে গিয়ে আমরা নতুন একটা মেল অ্যাড করবো। এখানে কি বলছে, আপনি ফোন নাম্বার অ্যাড করতে পারেন, মেলও অ্যাড করতে পারেন। তাহলে আমরা এখানে মেল অ্যাড করবো, ঠিক আছে। করার পর দেখেন এখানে মেল দিতে বলছে। এখন আমরা 1 সেকেন্ড থেকে মেলটা নিয়ে আসবো, 1secondmail.com আছে না, সেখান থেকে আমরা 1 সেকেন্ড মেল থেকে আমরা একটা মেল নিয়ে আসবো। দেখেন এখান থেকে ধরেন উপরে 3টা ভালো আর কি কাজ করে, উপর থেকে যে কোনো একটা 3টা নেবেন, এখানে র্যান্ডমে ক্লিক করবেন, র্যান্ডমলি চেঞ্জ হয়ে থাকবে, যেটাই আসুক আপনি র্যান্ডমলি পরে আবার এটা চেঞ্জ করে দিলেন, দিয়ে গো অপশনে ক্লিক করলেন। এখন এই মেলটা আপনি কপি করলেন, দেখেন কপি করার পরে এখানে নিয়ে আসবেন, এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। দিয়ে দেখেন কেমনটা আসে। এখানে কি বলছে যে হ্যাঁ চুজ অ্যাকাউন্ট, আচ্ছা এটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। অ্যাকাউন্টটাতে ক্লিক করে দিয়ে তারপরে নেক্সট করবেন। এখন দেখেন এখানে বলছে যে আপনার মেলে কোড গেছে, সেই কোডটা নিয়ে এসে দিতে হবে। এখন এই জায়গাতে হয়তো অনেকে বুঝতে পারবেন, আপনারা ভাববেন যে 1 সেকেন্ড মেলে কোড কোথায়, এসে খুঁজবেন এখানে, কিন্তু এটা কিন্তু ওই মেল না। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এখানে দেখেন @এর পরে এ আছে, ঠিক আছে। এ নামে কিন্তু কোনো ডমিনি নেই, তার মানে এই মেলটা হচ্ছে ওই যে ফার্স্টে আমরা যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছি এইখানে কিন্তু কোডটা আসবে, ঠিক আছে। তো এখানে একটু আমাদের ওয়েট করতে হবে, এখানে কোডটা আসবে। তো একটু আমরা ধৈর্য ধরি, এখানে তাড়াতাড়ি চলে আসার কথা। যদি দেখেন চলে আসছে, ঠিক আছে। এখানে কি লেখা আছে যে ইউর ফেসবুক কোড এই পর্যন্ত কিন্তু আছে, এখানে কিন্তু কোড নাই। তো এখানে আপনাকে ওপেন ইন ব্রাউজারে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি পুরোপুরি মেসেজটা দেখতে পারবেন। দেখেন এখানে যদি আমি দেখি, একটু লোড নেবে এখানে। আমি এটা টেলিগ্রাম থেকে দেখা দিচ্ছি, যার কারণে একটু হয়তো এই ঝামেলাটা এখানে লাগতে পারে, বাট আপনারা নর্মালি যে কোনো জায়গা থেকে মেল নিতে পারেন। এই যে দেখেন মেসেজটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এই প্রথমটাতে আমরা ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে আমরা ফুল মেসেজটা দেখতে পারবো। এই যে দেখেন কোডটা চলে আসছে, ঠিক আছে। এখান থেকে কপি করব, কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দেবো। আমি টেলিগ্রাম থেকে জাস্ট আপনাদেরকে দেখালাম সুবিধার্থে, আপনারা যেখান থেকে ইচ্ছা কিন্তু আপনারা নিতে পারেন। এটা কিন্তু বারবার আপনাদেরকে আমি মেনশন করতেছি। দেখেন এই যে কোড বসালাম, কন্টিনিউ দিলাম, কারণ এই মেলটা তো আমরা রাখবোই না। তো মেলটাতে শুধু অ্যাকাউন্ট খোলাটাই আমাদের কাজ। অ্যাকাউন্ট খোলার পর আমরা মেল রিমুভ করে দেবো, সমস্যা তো নাই। এখন দেখেন এখানে বলছে যে ইন্টার ইউর কনভারসেশন কোড, এটা কোনটার, এটা হচ্ছে 1secondmail.com এর যে মেলটা আমরা নিলাম, সেই মেলে এখন কোড গেছে আরেকটা, সেই কোডটা আমরা নিয়ে এসে বসাবো। সেই কোডটা কোথায় পাবো, এই যে আমাদের ক্রমের মধ্যে এই যে এখানে দেখেন চলে আসছে যে কনফার্ম মেল। এখানে যদি আমরা ক্লিক করি, অনেকে বাইরে থেকে কোড দেখতে পারেন না, তাই বলেন কোড আসে নাই, মেসেজটা ভিতরে ঢুকতে হবে। ঢোকার পরে দেখেন এই যে মেল আসছে, কোড আসছে, কোডটা কপি করলাম, করার পরে দেখেন আমরা এখানে নিয়ে এসে বসাবো। এখন বিষয়গুলো হয়তো কারো কাছে ঝামেলা মনে হতে পারে, বাট এটা কিন্তু ঝামেলা না। আমি যে এত মানে আপনাদের সাথে কথা বলতেছি, হয়তো অনেক টাইমের লাগতেছে, 10 মিনিটের উপরে হয়তো ভিডিও হয়ে যাবে, কিন্তু আমি কাজ করতে গেলে সর্বোচ্চ আমার 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে আশা করি, ঠিক আছে। যাই হোক, এখন দেখেন এখানে কিন্তু লেখা আছে যে ইউ হ্যাভ অ্যাডেড, মানে অলরেডি কিন্তু আমি অ্যাড করে ফেলছি, মেলটা কিন্তু অ্যাড করে ফেললাম। এখন এখানে আমরা ক্লোজে ক্লিক করবো, করার পরে দেখেন এখানে যদি আমি ওই যে আবার এখানে একটা ক্লিক করবেন, উপরে দেখেন মেল রিমুভের অপশনটা আছে না, এই জায়গায় আরেকবার ক্লিক করবেন, করলে ওই পেজটাতে আবার নিয়ে আসবে, প্রথমের যে পেজটা, এই দেখেন এই পেজে নিয়ে আসছে। এখন এখানে দেখেন 2টা মেল কিন্তু শো করতেছে, একটা 1 সেকেন্ড মেল, আরেকটা হচ্ছে আগে যেটা আমরা ফার্স্টে অ্যাকাউন্ট খুলছি। তো এই মেলটা আমরা রিমুভ করে দেবো, এটাতে ক্লিক করব। করার পরে এখানে ডিলেট মেল অপশন আছে, এখানে ডিলেটে ক্লিক করলাম। করার পরে দেখেন এখানে মেবি হয় পাসওয়ার্ড চাবে, না তো কোড চাবে, দেখি কি চাই। দেখেন এখানে কিন্তু ডিলেটই হয়ে গেছে, ঠিক আছে। আমরা ক্লোজ দিই, দেখি তো। ক্লোজ দেওয়ার পরে আবার এই যে মেল রিমুভের অপশনে একটা ক্লিক করব, করার পরে দেখেন আবার আগের জায়গাটায় আসবে। দেখেন এখানে কিন্তু আর আমাদের আগের মেলটা নাই, ঠিক আছে। আগের মেল কিন্তু নাই, এখানে কিন্তু 1secondmail.com এখন চলে আসছে, মানে 1 সেকেন্ডের কিন্তু ডোমেইন চলে আসছে। এখন কথা হচ্ছে, অনেকে ভাবতে পারেন যে ভাই এই মেল অ্যাড করলাম, এটা থেকে ভাই লগ ইন করতে পারবে কিনা। কোনো সমস্যা না ভাই, এই মেল দিয়ে লগ ইন করতে হবে। জাস্ট এই মেলটা আর আমি যে অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করছি সেটা দিয়ে যদি আমি লগ ইন করি, তাহলে কিন্তু অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। তাহলে আপনারা শিটে কোন মেলটা সাজাবেন, এই মেলটা সাজাবেন, ঠিক আছে। সেটা এই মেলটা উঠাবেন, এইটা তারপরে ইউআইডি এখান থেকে নেবেন আপনারা প্রোফাইল থেকে গিয়ে। আমি একটু দেখাই আপনাদেরকে, ইউআইডি তো আপনারা বের করতে পারেন, ওটা তো দেখাইতে হবে না। এই জাস্ট প্রোফাইল থেকে এখান থেকে আপনারা আসবেন, এখান থেকেই কিন্তু সব কাজ করতে হবে না, আপনাদের অন্য জায়গায় যেতে হবে না। এই যে 3 ডট অপশনে আসবেন, আসার পরে এই যে কপি লিঙ্ক টু প্রোফাইল, এটা যদি আপনি অন্য জায়গায় পেস্ট করেন, ধরেন আমি একটু ক্রমে এখানে পেস্ট করে দেখাই আপনাদেরকে যে লাস্টে ইউআইডি আছে কিনা। এই দেখেন লাস্টে কিন্তু ইউআইডি আছে, ঠিক আছে। এই যে ইউআইডি, এটা কিন্তু আপনারা শিটে বসে ওখান থেকেও কাট কপি করে নিতে পারবেন। এই যে কাট করে নিলাম বা কপি করে নিলাম, ইউআইডিটা বসে দিলেন, তাহলে শিটে 1 নম্বর ঘরে ধরেন আপনারা ইউআইডি, তারপরে মেল, তারপরে পাসওয়ার্ড, তারপরে কুকিজ বসে দিলেন, ব্যাস হয়ে গেল। খুবই সিম্পল জিনিস, ঠিক আছে। তো এখন মেন কথা হচ্ছে, সবার কাছে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু তেমন কিচ্ছু না ভাই। জাস্ট আপনি নর্মালি যে কোনো জায়গাতে আইডি খুলবেন, খুলে এই যে স্কিপ এগুলো করা লাগে, কিচ্ছু করা লাগবে না। জাস্ট নর্মালি আপনি চলে আসবেন, আসার পরে আমাদের এই অ্যাপটাতে লগ ইন করবেন, ঠিক আছে। অ্যাপে কাজ শেষ, তারপরে আপনি সুন্দর মতো লগ আউট করে দেবেন। এখান থেকে লগ আউট অপশন আসবেন, এখানে নো করে দিবেন, নো করে দিয়ে তারপর আপনি লগ আউট করে দেবেন। দেখেন এরকমটা আসবে। এখান থেকে আপনি থ্রিডের অপশন থেকে, মানে সেটিং অপশন থেকে গিয়ে যে রিমুভ প্রোফাইল দিয়ে রিমুভ করে দিলেন, এতে আপনার প্রোফাইলটা রিমুভ হয়ে গেল, সহজ হবে আর কি, ঠিক আছে।
তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর কি। এখন কারো কাছে হয়তো বা কঠিন লাগতে পারে, কেউ হয়তো বা বুঝতে পারবেন, বিষয়টা কিন্তু খুবই ইজি। জাস্ট আপনি ট্যাব মেল দিয়ে আইডি খুলে ট্যাব মেলটা রিমুভ করে দিবেন আর 1 সেকেন্ড মেলটা অ্যাড করবেন, আর বাদ বাকি সব কাজগুলোই সেম। এখন আপনি যদি ফেসবুক থেকে বা অন্য জায়গা থেকে কাজ করতে যান, এই ধরেন আপনাকে 30টা ফ্রেন্ড বানাইতে হবে, তারপরে এই যে সেটিংয়ের বিষয়টা, ঠিক আছে, সেটিংয়ে যে আপনাকে আইডিগুলো খুঁজতে হবে যে কোথায় ওই মেলের অপশন আছে রিমুভ করার বা হ্যান ত্যান, এটা বহু ঝামেলা। আপনি এখান থেকে করে ডাইরেক্ট একটা ক্লিক করবেন, আপনাকে ওই জায়গায় নিয়ে চলে যাবে। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন, ডাইরেক্ট ওই জায়গায় নিয়ে চলে যাবে। তো এই জায়গাতে আপনার সুবিধাটা পাবেন, ঠিক আছে। তো আশা করি বুঝাতে পারছি। জাস্ট নর্মালি আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আপনারা কাজ শুরু করে দিতে পারেন। আর এখন হয়তো বা আপনাদের অ্যাকাউন্টটা হবে, কারণ ট্যামমেলতে যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, মানে ট্যামমেলের ওয়েবসাইটে তো অভাব নাই। আপনি যদি দেখায় একটু দেখেন, দেখেন ট্যাম্বেল থেকে যে সার্চ দিয়ে ধরেন আপনি এই ওয়েবসাইট থেকে মেল নিয়ে কাজ করলেন, হইতেছে না, একটা পর্যায়ে যারা হচ্ছে না, পরেরটা দিয়ে কাজ করেন, সমস্যা তো নাই। আপনি ইমেলটা নেন, এখান থেকে ধরেন এই যে মেল আসছে কিন্তু একটা, ঠিক আছে, এখান থেকে মেলটা কপি করেন, এর নিচে কিন্তু এই যে কিন্তু মেসেজ বক্স, এখানে কিন্তু কোডটা আসবে। এটা থেকে ধরেন 5টা খুলেন, এরপরে হচ্ছে না, আচ্ছা ভালো কথা, আপনি নিচে আরও আসেন, অন্য আরও অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনার পরিচিত ওয়েবসাইট আছে, সেগুলো থেকে আপনি দরকার হলে কোনো সবই ট্যাম্বেল যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে হবে। এখান থেকে আপনি যে মেল নতুন দেখেন, এগুলো ওয়েবসাইটে কিন্তু আমি জীবনে ঢুকেই নাই। ধরেন এই যে একটা মেল দিল, কপি করলেন, এটাতে কাজ করবেন, নিচে দেখবেন যে মেসেজ বক্সে আপনার এই যে মেসেজ বক্স, এখানে কিন্তু আপনার কোড চলে আসবে, সবগুলো সিস্টেম একই। তো আপনার নর্মালি যে কোনো মেল দিয়ে তাহলে আইডি খুলতে পারেন। খোলার পরে আপনাকে পরে যেহেতু মেল তো চেঞ্জই করবেন, মেল চেঞ্জ করে তো 1 সেকেন্ড মেলই অ্যাড করবেন, তো সমস্যা তো নাই, ঠিক আছে। তো আশা করি বুঝাতে পারছি কীভাবে কী অ্যাকাউন্ট খুলবেন বা কীভাবে আসলে কাজগুলো হবে। আর যদি এই অ্যাপসটা যদি ইউজ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্যারা হবে, আগে থেকেই বলে দিলাম। তো এটা ডাউনলোড করে নিয়ে তারপরে এখানে কাজ করবেন, ঠিক আছে। আশা করি বুঝাতে পারছি। তো আজকের মধ্যে এতটুকুই। আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে, খুব ক্লোজ আমরা 1K সাবস্ক্রাইবারে। তো একটু সাবস্ক্রাইব করে দিন যেন তাড়াতাড়ি 1Kটা হয়ে যায়, ঠিক আছে। তো আজকের মধ্যে এতটুকুই। আসসালামু আলাইকুম।